সাল্লামের স্ত্রী বাহিলা, বালিহা নাম কি? বালিহা। মুসলমান একটার নাম হলো বাইলার। কার? লুত আলাইহিস সালামের বউয়ের নাম বাইলার। আবু সুফিয়ানের বোন নাম হলো উম্মে জামিল। আর মুসলমান হযরত নূহ আলাইহিস সালামের বিবির নাম বালিহা। বালিহা। এই তিনটা মহিলা জগৎ বিখ্যাত পাপিষ্ট মহিলা। এদের মতো নিকৃষ্ট মহিলার পৃথিবীর মধ্যে কেউ আসেন নাই। পৃথিবীর মধ্যে এত বড় জালিম মহিলা আসেন নাই। পৃথিবীর ইতিহাস এই তিনজন মহিলার কথা বলে। এই পৃথিবীর মধ্যে বালিহা ছিল হযরত নূহ আলাইহিস সালামের বিবি। নূহ আলাইহিস সালাম অত্যন্ত ক্ষুধাবিরু ছিলেন, চোখের পানি ছেড়ে কাঁদতেন, সব সময় কান্দন করতেন আল্লাহর প্রেমে। আর চোখের পানি ফেলতেন আর বলতেন, আল্লাহ আমি নূহকে যে দায়িত্ব দিয়েছে এই দুনিয়ার মধ্যে আমি সঠিকভাবে পালন করতে পারি না। এই নূহ আলাইহিস সালাম ছিলেন ইসলাম প্রিয়, আর তার বিবি ছিল বাদানরে মূর্তি পূজারী। এই বালিহা ছিল বাদান গণেশের পূজা করত, কার্তিকের পূজা করত, সরস্বতীর কাজে পূজা করত। এই যে কিছুদিন আগে আমাদের মা দুর্গা পূজা হয়েছে রে মুসলমান, আমি কাউকে ছোট করতে চাই না। এই দুর্গা পূজার মাস্টার ছিল বালিহা। উনি পূজা করতেন, পূজা মণ্ডপের মানুষের সাহায্য করতেন। আর নূহ আলাইহিস সালাম ছিল আল্লাহর প্রিয় একজন নবী। নবী হইয়া ইসলামের দাওয়াত দিতেন, আর নারী হইয়া গোপনে গোপনে মূর্তি পূজা করতেন। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আজকে যদি বলি ও মুসলমান, আমাদের ঈদুল আযহা ঈদুল ফিতরে একটা মুসলিমের চেহারা দেখতে পাই না, অথচ মন্দিরে গেলে দেখা যায় হাজার হাজার মুসলমানের ছেলে। এইটা বলতে গেলে হয়তো অনেকের কলিজার মধ্যে লাগবে, অনেক বাদান অনেকে কষ্ট পাবেন যে আমি বিরোধিতা করতে আইছি না। রে বাজান না, আমি কোনো বিরোধিতা করতে চাই না, কারণ আমি বিরোধিতা করতে চাই না, আপনাদের বাঁচাইতে চাই। কারণ আমি রুহুল আমিন সিদ্দিকী একদিন মারা যাব, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ বলে, বান্দারে এই জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিও। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুড়াইয়া ছাই বানাইয়া দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়াইয়া তামা বানাইয়া দিও। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা চলে গেছে দুনিয়া থেকে। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আর আপনার দেহখানা খাবে পোকে। মুসলমান দিলের কান্ডা লাগা শুই না, এই দেহ কানা খাবে পোকেরে। হারাম খায়া দেহ করলা রে, সুদ খায়া দেহ করলা, ঘুষ খায়া দেহ করলা, মানুষকে ঠকাইলা, মানুষকে কষ্ট দিয়া বাড়ি গাড়ি বালা খানা গন্ডা রে মুসলমান। এই সব কিছু খেয়ে যাবে লোকে, খাবে রে মুসলমান, আর আপনার দেহ খানা খাবে পোকায় খেয়ে ফেলবে রে মুসলমান। ও দাদু ভাইরা শোনো, ওই কুমিল্লার জমিনে 28 বছর পরে লাশ উত্তোলন হয়েছে, কাপড়ের কাপড় পচে নাই, এর গায়ের গোস্ত পচে নাই। কেমন দেহ খানা করেছিল রে মুসলমান। ইনার মুয়াজ্জিম সাহেবকে জিজ্ঞাসা করা হলো, মুয়াজ্জিম সাহেব বলে উনি ছিলেন একটা মসজিদের ইমাম। ইমাম হইয়া দুনিয়ার মধ্যে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেন নাই, কোনোদিন কাউকে ঠকান নাই, দুনিয়ার মধ্যে কোনোদিন সে ছেলে মেয়েদের সাথে বেইনসাফ কাজ করে নাই, কোনোদিন মানুষকে কষ্ট দিই নাই, সদা সর্বদা আল্লাহর প্রেমে পাগল ছিল। আর তার ছেলেরা যেখানে পরে ছেলে বলল, আমার আব্বা যে এমন একজন ব্যক্তি ছিল, বাড়িতে যদি ডিম না রান্না করলে আমার আব্বা কোনো বাড়িতে ডিম খাইতো না। আমরা মৌলবী দাওয়াত দিলে গোস্ত পাইলে হুঁশ থাকে না, ডিম পাইলে হুঁশ থাকে না। এরে মুসলমান, বাড়ির ছেলেরা ভর্তা ভাত খায়, বিবি ভর্তা ভাত খায়, এর বাবা মা ভর্তা ভাত খায়, আর
আর আমি মৌলবী প্রতিদিন পরের বাড়ি মুরগি পোলোয়া খায়। এরে কেমন ইমানদার, আমার দেহ তো খাবেই পোকে, কারণ দুনিয়ার মধ্যে আমি আপনি হালাল হারাম বুঝলাম না। আর 28 বছরের জিন্দেগিতে উনার ছেলে বলে আমার আব্বা যান বাড়িতে যদি গোশত আনতো, মানুষের বাড়ি দাওয়াত দিলে গোশত খাইতো। যদি বাড়িতে মুরগি আনতো, মানুষের দাওয়াত দিলে মুরগি খাইতো। বাড়িতে যদি একটা ডিম রানতো, আমার আব্বা জানকে কেউ দাওয়াত দিলে সে বাড়ি যায় ডিম খাইতো। আমার আব্বা বলতো, আরে আমারে তোমরা দাওয়াত দিছো, আমার ছেলে মেয়ে তারা বাড়িতে এমন খাবার জোগাড় করতে পারে নাই, এই জন্য আমি জীবনে ভালো মন্দ খাই নাই। আল্লাহ 10টা বছর কবরে শুয়েছে, গায়ের একটা পশম পচে নাই, কাপড়ের কাপড় পচে নাই। এ মুসলমান, পায়ের মধ্যে আঘাত লেগেছে, পায়ের মধ্যে আঘাত লাগা তাজা রক্ত বাইর হয়ে গেছে, আর আমার আপনার দেহ মোবারক খাবে পোকে খেয়ে ফেলবে। এমন দেহ গড়ে লাভ করে মুসলমান, ওই কবরে যদি পোকামাকড় ঠেকাইতে না পারো, কবরের মাটি থেকে যদি বাঁচতে না পারো, এই দুনিয়ার বালাখানা দিয়া হবে কি? এই দুনিয়ার মধ্যে সম্মান দিয়ে হবে কি? এই দুনিয়া থেকে কষ্ট করে যাও, এই দুনিয়া থেকে চোখের পানি ফেলে যাও, আমার আল্লাহর আদালতে তুমি প্রিয় হয়ে যাও, রাসূলের আদালতে তুমি প্রিয় হয়ে যাও। একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমি বলতেছিলাম, আল্লাহ বলে, ও মুসলমান, এই জমিনটা আমি রাখবো না, আমি এই জমিনের মাটিগুলো পুড়াইয়া তামা বানাইয়া দিব, জমিনের পানিগুলো পুড়াইয়া ছাই বানাইয়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে। যেহেতু আমরা মুসলমান বলে দাবি করে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। বাবারে, নবীর প্রেমে যার চক্ষু দিয়ে মাছের চোখের মতো একটু পানি গড়ায় পড়ছে, আল্লাহ পাক কিয়ামত কিয়ামতের ময়দানে ওই চোখ দিয়ে জাহান্নামে দেবে না। মহব্বতে বলেন, দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ও নবী ও দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে, আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। একটু মহব্বতের চোখের পানি ফেলে ফেলে বলেন, আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। ও নবী ও মদিনাতে আসেন আপনি আমায় পাগল করে, আপনার জিলাই সতিয়া থেকে স্মরণ করি মরে। দেখা দাও দয়াল নবী, দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে, আপন বলতে কেহ নাই জগতে,
বলে না এ দুনিয়ার মুসলমান এই মূর্তি পূজারী পালিয়া এত বড় নিকৃষ্ট মহিলা ছিল গো। প্রতিনিয়ত প্রতিমা বানাইতো, নিজে ছোট ছোট প্রতিমা বানাইতো, এটা মানুষের কাছে পাচার করে দিত। কয় পূজা কর ভগবান বানাইয়া। কয় তোর আল্লাহরে কোনদিন দেখিস না। এর নুহু পাইছে কি? নুহু কোন ভগবান রে পাইছে? ওই নুহুর আল্লাহ কানা, নুহুর আল্লাহ চোখে দেখে না, তার কোনো আকার নাই, ইঙ্গিত নাই। এরে নুহু কই থেকে পাগলামি করে? আমি নুহুর বিবি হইয়া তোমাদেরকে উৎসাহিত দিই, তোমাদের টাকা লাগলে টাকা দিব, তোমাদেরকে সাপোর্ট দিতে হলে সাপোর্ট দিব, তোমরা এই ভগবানকে পূজা করো। কারণ ওই পূজা ছেড়ে দাও, খোদার পূজা ছেড়ে দাও, নুহুর খোদারে বলে যাও, নুহুর খোদারে বলে যাও। এরে নুহু আলাইহিস সালাম কান্দার ডাকতে বলে আমার মালিক, ঘরের শত্রু বিবি সব। আল্লাহু আকবার। আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় নুহুরে কান্দিস না, একখানা কিস্তি বানা। মারহাবা বলা যাবে? আর একটু জোরে বলা যাবে না? ও নুহু দেরি করিস না, একখানা কিস্তি বানাইবি, আর ওই কিস্তির মধ্যে তোর মহল্লার মানুষদের ডাক দিবি। একমাত্র যারা তোর অন্তর্গত থাকবে, যারা বিশ্বাস করব, তারা এই নুহের কিস্তির মধ্যে উঠবে। তক্তাখানা পাইয়া নুহু বড় আশ্চর্য হয়ে গেলেন। একখানা কিস্তি বানাইলেন, নৌকা বানাইলেন। নুহু আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, আমার ভাইরা ও আমার কওমের লোকেরা, তোমরা কে কোথায় আছো? জলদি করে কিস্তির মধ্যে ওঠো। বিশাল প্লাবন হবে, বিশাল গজব আল্লাহ দান করবে। তোমরা যদি বাঁচতে চাও, আমি নুহুর কিস্তির মধ্যে আসো। এই বাহিলা মুসলমান শুনে না, বালিহা কি করলেন? বালিয়া তার ছেলেকে বলে, বাবারে নুহুর কিস্তিতে চড়বে না। আমি তোর মা হয়ে বলছি, তোর ওই ভগবানের কি ক্ষমতা আছে, তোর খোদার কি ক্ষমতা আছে, তুই আমার পক্ষে থাক। এই নুহু আলাইহিস সালামের একটা ছেলেকে ভুল পথে নিয়েছিল বালিহা, তার ছেলেকে মার পক্ষে চলে গিয়েছিল। নুহু আলাইহিস সালামের কিস্তির মধ্যে সব মানুষগুলো উঠে পড়লেন, কিন্তু বালিয়া উঠলেন না, তার ছেলে উঠলেন না। নুহু ডাকতে বললেন, আদরের বিবি রে, আর ভুল করিস না, আর ভুল করিস না, এখনো সময় আছে, গজব থেকে যদি বাঁচতে চাস। নুহুর বিবি বালিহা বলে, স্বামী রে, তুমি আমারে কিসের জন্য বাঁচতে বলো? তুমি নিজেই বাঁচো। তোমার ওই ছোট খোদা যার জীবনে দেখি নাই, সে আমারে কেমনে গজবে ফেলাইবে, সে আমারে কেমনে মারবে? নুহুর ছেলে কেনান কয়, আব্বা তুমি পাগল হয়ে গেছো, তো আমারে কে ডুবায় মারবে? তোমার এত বড় পানি কে দিবে? এত বড় প্লাবন কই থেকে আসবে? নুহু ডাকতে বলে, ও আমার কওমের লোকেরা, আমি আল্লাহর প্রিয় নবী, তোমাদেরকে আমি বলতেছি, যদি বাঁচতে চাও, ওঠো ওঠো। সঙ্গে সঙ্গে যখন প্লাবন শুরু হয়ে গেল, ওই নুহুর বিবি বালিয়া এবং তার পরিবার টুকরো সন্তান অমুসলিম থেকে গেল, তারা খ্রিস্টান থেকে মুসলিম ইহুদি থেকে গেলেন। আজ পর্যন্ত ইহুদি সম্প্রদায় এরা মুসলমানদের শত্রু, খ্রিস্টান সম্প্রদায় মুসলমানদের শত্রু, হিন্দু সম্প্রদায় রাগ করবেন না, এরা মুসলিমদের বন্ধু না, এরা শত্রু। ও মুসলমান শুনে নাও, ওরা সঙ্গে সঙ্গে আল্লাহর গজবের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ তাদেরকে গজব দেয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। আজকে বলে যাই, ও মুসলমান শোনো, ইসরায়েলের জানোয়াররা শোনো, তোমাদের কবরে যায়, দিনে দিনে আল্লাহ কত গজব দিয়েছে, অচিরেই তোমাদের মধ্যে গজব আসবে। এখনো সময় আছে, তওবা কর, তওবা কর। মুসলমানদের রক্ত নিয়ে খেলা করিস না, মুসলমানদের কষ্ট দিস না, কারণ আল্লাহর নবীর প্রেমিকের চোখের পানি আল্লাহ সইতে পারে না, আমার নবী সইতে পারে না। গজব থেকে যদি বাঁচতে চাও, এখন সময় আছে, তওবা কর। আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ হয় তাদেরকে হিদায়াত দান করো, না হয় তাদের দুনিয়া থেকে চির বিদায় করে দাও। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাক শেষ করে দিব। হ্যাঁ, আই হায়,
আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুন। এটাই হলো জান্নাতীদের জবান। জান্নাতীরা যখন জান্নাতের ঘিরান পায়, এখানে যদি মৃত্যুবরণ করি আবার আপনার জীবন ধন্য। কারণ আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমরা তো জান্নাত দেখি নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান উলামা একরাম বলেছে, সেই বাগানে বসেছিলাম, সেখানে মৃত্যু হয়েছে, এসেইতে সৌভাগ্য থাকতে পারে না। বলবেন যে আল্লাহ আমাকে তুমি ঘরের মধ্যে মৃত্যু দিও না, হয় মসজিদের মধ্যে মৃত্যু দিও, জান্নাতের বাগানে মৃত্যু দিও। মরণ তো আসবেই, ঠিক কি না? মরণ তো আসবেই, হয় সকালে, নাই বিকেলে, নাই দুদিন পরে, নাই দুদিন আগে। কেউ আমরা দুনিয়ার মধ্যে থাকবো না, সবারই চলে যেতে হবে। কেউ আমরা দুনিয়ায় থাকবো? এই জন্য আমি প্রায় যে বলি, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে, আরো যদি বলেন আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটাও জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই রে। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই। যে ছেলে সন্তানের লাশ কাঁধে নিছে, সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। যে বাবার লাশ কাঁধে নিছে, সে জানে বাবার লাশটা কত ভারী। একমাত্র লাশ বহনকারী ব্যক্তি জানে লাশটা কত ভারী। বাবারে কথা বলতে যায় অনেক কথা চলে আসে। এই দুনিয়াটা মিশা দুনিয়া, এই দুনিয়া নিষ্ঠুর দুনিয়া। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচেয়ে আসান মৃত্যু যেটা হয়, ৭০টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়, লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে ৭০ গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দিই, মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়। কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা, ওই মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, অনেকে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, চোখ দুটি বড় বড় হয়ে যায়। এই দুনিয়া থেকে বিদায় কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের কাপন পরাইলাম। আল্লাহ, কোন দিন যেন কবরে ডাক এসে যায় রে, কোন দিন যেন কে আমারে গোসল করাইবে, কে আমারে দাপন করাইবে, কে আমারে কাপন পরাইবে রে। আল্লাহ, যাদের
যাদের বিরোধিতা করি তারাই তো একদিন আমার কাফন পরাবে, যাদেরকে শত্রু ভাবলাম তারাই তো আমার দাফন করাবে, কাফন পরাবে। আল্লাহ কোন দিন যেন কবরের ডাক এসে যায় রে মুসলমান, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহু আকবার। রাসূল বললেন লা ইয়ামুত। এবং নবী পায় আপনার মাহবুব বান্দা যারা হয় এই দুনিয়ায় তাদের কোনো মরণ নাই, মরণ নাই। আর আল্লাহ বলে প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দাদু ভাইরা শুনে নেন, শুনে নেন, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে যাদের কঠিন মৃত্যু হয় তাদের মরণটা কত কঠিন হয়, প্রতিনিয়ত ডাক দিয়ে বলবেন আমার আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও, আল্লাহ মরণটা তুমি আসান করে দিও। ওই মরণের সময় কষ্ট দিও না, ওই যন্ত্রণা সহ্য করতে পারবো না রে আমার আল্লাহ। ওই তিনটা বিপদের একটা বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ এই তিনটা বিপদ তুমি আমাদের উদ্ধার করো, সাহায্য করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই আমি চলে যাব আমায় তুমি ভুইলা যাইও না, আমি চলে যাব। জোরে জোরে। আমার মরণ এই দুনিয়া চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানার মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। একটু মহব্বতে বলেন এই দুনিয়া চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানার মানুষ, অন্ধকার কবরে তোমার। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও মুসলমান, কত গুনাহ করছো দুনিয়ার মধ্যে, শুধু জান্নাতের নিয়ত করে, জান্নাতের বাগানের নিয়ত করে বাড়ি থেকে রওনা দিয়ে দিছেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে। এ ভাই আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করেছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। কত গুনাহ করলাম জীবন ভরে মুসলমান গুনাহ করলাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মুসলমান শোনো, যখন বান্দা জান্নাতের বাগান খানাকে ধরে, কবরের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহ বলে ডাক দেয় চোখের পানি ছেড়ে। এই চোখের পানির বড় দাম রে ভাই, এই চোখের পানির বড় মর্যাদা। বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়, বান্দা যখন খাস্তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। তাহলে জান্নাতের বাগানে আসলে লাভ না লস? আর একটু জোরে বলেন লাভ না লস? ও দাদু ভাইরা, এই জামানা মুসিবতের জামানা,
বিপদের জামানা, গজবের জামানা। এই জামানার মধ্যে যেদিকে তাকায় সেদিকে পাপ, যেদিকে তাকায় সেদিকে বিপদ, যেদিকে তাকায় সেদিকেই গজব। এই গজবের জামানায় ঈমান নিয়ে যাওয়া বড় কঠিন হয়ে যাবে রে মুসলমান। আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায়, আফগানের মুসলমান মার খায়, গোটা পৃথিবীর মুসলমান গুলো মার খায়, কারণ আমাদের নিজের দোষে নিজেরা মার খায়। আজকে মুসলমান আমাদের অস্তিত্ব নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত শুরু করেছে, আর তাদের সঙ্গে আমরা হাতাহাত করেছি নামদারি কিছু মুসলমান। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল তারা বলবে আমান্না তিনি মানুষা বিল্লাহি, আল্লাহর প্রতি ওয়াবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। মা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব আপনার কদমের মধ্যে দল বেঈমান যাবে, তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুমিন, তারা মুমিন নয়, মুত্তাকিন নয়, তারা ইসলামের শত্রু, জাতির শত্রু, কোরআনের শত্রু। জোরে জোরে বলেন ঠিক কিনা? বেঈমান মুনাফিক তৎকালীন জামানাও ছিল, আমাদের জামানা অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা ইহুদিদের সাথে হাতাহাত করছে, নবীজিকে নিয়ে আক্রমণাত্মক কথা বলে, কোরআনকে নিয়ে আক্রমণাত্মক কথা বলে, কারণ তারা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মুসলমানদের জন্য বড় ক্ষতিকারক। হাজার কাফেরদের চাইতে একজন মুনাফিক মুসলমানদের জন্য বড় ক্ষতিকারক। জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমান পৃথিবীর মধ্যে বলে যায় শুইনালো, এই পৃথিবীর মধ্যে তিনজন দুর্দর্শ, পৃথিবীর মধ্যে নষ্ট মহিলা, পৃথিবীর মধ্যে পাপিষ্ট নারী, তিনজন নারীর কথা একটু বলে আমি আলোচনা শুরু করব। আজকে আমাদের সমাজ নষ্ট, জাতি নষ্ট, কারোর বিরোধিতা করতে চায় না, কারোর বিপক্ষে কথা বলতে চাই না, কপাল মন্দ, কপাল মন্দ মুসলমান। আজকে আমাদের মধ্যে দুঃখ নাই, জাতির মধ্যে বড় বিপদ। মুসলিমের মধ্যে যে আদর্শ থাকার কথা ছিল সে আদর্শ নাই। একজন হলো লূত আলাইহিস সালামের বিবি বাইলা। এই পৃথিবীর মধ্যে তিনজন নারী ছিল, পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মহিলা, নিকৃষ্ট পাপিষ্ট মহিলা, তাদের মধ্যে একজন হলো হযরত লূত আলাইহিস সালামের বিবি বাইলা। দ্বিতীয় হলো মুসলমান আবু সুফিয়ানের বিবি উম্মে জামিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন। এই মুসলমান আর একজন ছিল হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী গো বাইলা। আল্লাহু আকবার বলেন না? এই বাহিলা তিনজন পৃথিবীর মধ্যে দুর্দর্শ নষ্ট মহিলা, পাপিষ্ট মহিলা। আজকে সমাজ জাতি নষ্ট। আজকে যুবকদের বলে যায়, আমার দাদু ভাইয়েরা দিনের কান্ডা লাগান শুনে নেন। হযরত লূত আলাইহিস সালামের কওমের লোকেরা আল্লাহ পাক দুটি শহর দান করেছিল, একটা শহরের নাম সাদা, আর একটা শহরের নাম হলো মুসলমান। শুনে নেন, এই দুটি শহরের মধ্যে আল্লাহ পাক ধন ভান্ডারের দান করেছিলেন, সমস্ত সবজি ফল ফলাদি আল্লাহ দান করেছিলেন। হযরত লূত আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেমিক ছিল, কিন্তু লূত আলাইহিস সালামের বিবি ছিল একজন নষ্ট মহিলা, পাপিষ্ট মহিলা। আমাদের মধ্যে এখন এমন কিছু মহিলা আছে, এমন কিছু পুরুষ আছে যাদের জন্য জাতি নষ্ট, সমাজ নষ্ট হয়ে যায়। আজকে কথাগুলো বললে আপনাদের বুঝে আসবে, জ্ঞান খুলবে রে মুসলমান। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা, এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপরে হেজালুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবদান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। অসংখ্য আল্লাহর ওলিগণ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারা অমর। বাংলাদেশ এই দেশে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছে। একটা দেশ সোনার মদিনা, একটা দেশ সোনার বাংলা। এক দেশে অসংখ্য নবী, এক দেশে অসংখ্য অলি। সেই অলি কুলের শিরোমণি, তাপস কুল শিরোমণি আপনাদের এই পাবনা, এই সিরাজগঞ্জ, এই আপনার এনায়েতপুর, শেরপুর, এই জমিনে অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে। যেটা বলেন ঠিক কিনা? সকল অলিদের পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম ও কদম সালাম জানাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিরাজুল ইসলাম প্রামাণিক সাহেব, সভাপতি পত্র মাদ্রাসা ও সাবেক মেম্বার, মেয়র, সাবেক মেয়র, সাতিয়া পৌরসভা, সাতিয়া পাবনা। আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত অতিথিবৃন্দ আছেন, তাদের মধ্যে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান মুফতি মোহাম্মদ আসাদুল্লাহ সাইফি সাহেব, অন্যান্য যে সমস্ত নেতৃবৃন্দ আসছেন, অতিথিবৃন্দ আছেন, অনেক অতিথিবৃন্দ আছেন। অতিথিবৃন্দদের নামগুলো যারা পরিচালনা আছেন আপনারা বলে দিবেন, অনেক সময় বলে দিবেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার চোখে ধরছে না, বিশেষ করে অসংখ্য ওলামা ইকরাম, সমস্ত ওলামা ইকরাম। আজকের মাহফিলে যিনি আমার আগে আলোচনা করলেন, সমস্ত ওলামা ইকরাম, খাস করে আমার সহপাঠী সমস্ত ওলামা ইকরাম, সামনের পৃষ্ঠা আসে কান জাকিরান দারুকরান মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত 12টা পার হয়ে যাচ্ছে, এখন ওয়াজের সময় না। 12টার পর থেকে মানুষের ঘুমানোর আপনার জাগানোর এখতিয়ার নাই, আর 3টার পরে কোনো মানুষের ঘুমানোর কোনো এখতিয়ার নাই, ঠিক কিনা? 12টা, 1টা, 2টা, 3টা, 3 ঘন্টা ঘুমের মধ্যে থাকবে। বান্দাকে বিশ্রাম দেন নাই এই কারণে যে বান্দা অলস হয়ে যাবে, আল্লাহর গুলামি ছেড়ে দিবে, নাফরমানি শুরু করে দিবে। এই জন্য বিশ্রামকে আল্লাহ তার নিজ দেশে রাখছে, আর সমস্ত নিয়ামত আল্লাহ দান করছে। জোরে বলেন মারহাবা। এই জন্য আমরা যেন না ঘুমাই। হাফেজে কোরআন যারা হেফজ শেষ করেছে, এই সমস্ত ভাইয়েরা রাত 3টার সময় উঠে কোরআনুল কারীম তেলাওয়াত করে। আর এই কোরআনে এত মজা, যত পড়ে ততই মজা। হাফেজ শব্দের অর্থ হেফাজতকারী। আজকে দুজন হেফাজতকারী আমাদের মধ্যে পাইলাম, আল্লাহ তাদের উপরে রহমত দান করুক। সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তা আপনাদের আজকের মাহফিলের সবচেয়ে নগণ্যতম গোলাম আমি। আকাশের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়া দ্বীনের দাওয়াত, ইসলামের কথা বলার সুযোগ আল্লাহ দান করেছে আপনাদের দোয়ার বরকতে। এই শুকরিয়া আদায় করে কোশ্চিন কালও শেষ করতে পারবো না। এই জন্য মহব্বত উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ দয়া করে মায়া করে জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ।